প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনী থেকে ১ নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো, ১ নাম্বারে বলা আছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। তো দেখো, এই যে ১ নাম্বারে আবার ১ এবং ২ এই দুইটা অঙ্ক দেওয়া আছে। এই দুইটা অঙ্কের আমরা বিভিন্ন রকম সূত্র ব্যবহার করে সেই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, ১ নাম্বারের ১-এ কি বলা আছে? ১ নাম্বার অঙ্ক, নাম্বার হচ্ছে ১। 2 3√343 প্লাস 2 5√243 মাইনাস 12 6√64। তো এই অঙ্কটা সমাধান করতে হবে। প্রথমে আমরা দেখো, এখানে যে 343 এবং 64 সেগুলাকে আগে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙাবো। তো মৌলিক উৎপাদকে তুমি কিভাবে ভাঙাবে? প্রথমে 343টাকে ভাঙাই। তো এই সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে ভাগফলটা মিলে যায়। যেমন এখানে 7 দ্বারা যদি আমরা মৌলিক উৎপাদকগুলো বের করি, 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 49। 49কে যদি আবার 7 দ্বারা ভাগ করি তাহলে পাবো 7 7 49। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে 343 সমান, দেখো 7 7 7, 3টা 7 গুণ করলেই আমরা পেয়ে যাব 343। তার মানে এখানে যদি এটাকে সূচকে পরিণত করো তাহলে 7, যেহেতু সবগুলাই 7, সব 7 থেকে একটা 7 লেখো, আর কয়বার গুণ অবস্থায় আছে? 1 2 3। তো 3, তো 7-এর উপর পাওয়ার যদি কিউব করো তাহলে তুমি পাবে 243। তো এখানে আমরা লিখতে পারি 2 3√7-এর উপর কিউব। এবার আমরা 243কে ভাঙাই। তো দেখো, 243কে যদি আমরা মৌলিক উৎপাদকগুলা বের করি তাহলে কি বের হয়? 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 আসতে 24 আর 3 1-কে 3, তার মানে 81। তো এই 81কে আবার 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 81কে আবার 9 নং মানে 3 দ্বারা ভাগ করলে 3 2 6, তার মানে 2 1 3 7 21, তার মানে 27 পাবো। 27কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পাবো কত? 3 নং 27 3। আবার 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা যদি 9কে ভাগ করো তাহলে 3 3-কে 9। তার মানে আমরা এখানে অতএব 243 সমান কয়টা 3 গুণ করতে হচ্ছে? 1 2 3 4 5। এখানে 5টা 3 যদি গুণ করো তাহলে তুমি 243 পাবে। 1 2 3 4 5, তার মানে 3 3-কে 9, 3 নং 27, 3 27 81, 81কে আবার 3 দ্বারা গুণ করলে 243। তার মানে সবগুলাই 3। তো সব 3 থেকে একটা 3 লিখলাম, আর 5 বার গুণ অবস্থা আছে, তাই 3⁵ করে দিলাম। 3⁵ মানে 243। এখানে প্লাস চিহ্ন দিয়ে 2 5√3-এর উপর পাওয়ার 5, মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, 12 আছে 12 থাক, আবার 6√, এবার 64কে ভাঙাবো। তো 64কে কিভাবে ভাঙানো যায় দেখো। 64 মৌলিক উৎপাদকগুলা বের করব। প্রথমে 2 দ্বারা ভাগ করা যায়, 32 দুগুণে 64। 32কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 16 দুগুণে 32। আবার 16কে ভাগ করা যায় 2 দ্বারা, 8 দুগুণে 16। আবার 8কে ভাগ করা যায় 2 দ্বারা, 4 দুগুণে 8। আবার 4কে 2 দ্বারা ভাগ করা যায়, তার 2 দুগুণে 4। তার মানে আমরা এখন 64 সমান
লিখতে পারি 2 কয়বার গুণ আকার আছে? 1 2 3 4 5 6 6বার আছে। তো 6বার লিখে দিই। 6 সরি, এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 1 2 3 4 5 আরেকটা গুণ 2। তার মানে আমি যদি 2 এর উপর পাওয়ার কত করব তাহলে 6। 2 এর উপর পাওয়ার 6 করলে আমরা পেয়ে যাব কত? 64 পাবো। তো দেখো এখানে আমরা 64 না লিখে 64-র উপরে 2 এর উপর পাওয়ার 6 করব। তাহলে আমরা পেয়ে যাব কত? 64। তো আশা করি তোমরা এতটুকু অপশন বুঝতে পেরেছো, ভাঙ্গাগুলা কিভাবে আমরা মৌলিক উৎপাদকগুলা বের করলাম। তো এর পরবর্তী স্টেপটা আমরা লক্ষ্য করি। এখানে দেখো আমরা স্বাভাবিকভাবে জানি যে রুটের মান হাফ। রুটের মান কত? হাফ। 1/2 হচ্ছে রুট। এটা সমান হচ্ছে কত? রুট। তো এখানে আমরা আরেকটা বিষয় নজর দিতে পারি যে যদি রুটের উপর পাওয়ার 3 থাকে তাহলে আমরা কত লিখতে পারি? তাহলে এখানে রুট হাফ না হয়ে যাবে কত? 1/, এখানে যে পাওয়ারটা থাকবে সেটা 1/3। আবার যদি পাওয়ার 5 থাকে তাহলে কত হবে? তাহলে হবে রুটের উপর পাওয়ার 5 থাকা মানে হবে হচ্ছে 1/5, এটা হবে। তো অনুরূপভাবে আমরা এটাকে ভাঙিয়ে নিতে পারি। 2, এখানে রুট ওভার তার উপর আছে কত? 3 রুট ওভার আছে। তো এই রুটের মান যেহেতু হাফ সেহেতু এখানে আমরা হাফ না লিখে 1/3 লিখব। আর এখানে 7, তার উপরে কিউব আছে, কিউব থাক। আর এর উপরে আমরা পাবো কত? 1/3 প্লাস 2। আর এখানে আমরা পাবো কত? 3 এর উপর পাওয়ার 5 আছে, এটা দিয়ে দাও। আর রুটের মান হাফ কিন্তু এখানে আছে 5, তাহলে হবে 1/5 হবে। মাইনাস 12 আছে, 12 থাক। এখানে 2 দি পাওয়ার 6, এর উপরে এখানে 6 আছে, তাহলে রুটের মান হবে 1/6 হবে। 2। তো দেখো এখানে 3 দ্বারা এই 1কে গুণ করতে হয়, 5 দ্বারা 1কে গুণ করতে হয়, 6 দ্বারা 1কে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা 7টা রেখে দিই, 3 দ্বারা 1কে গুণ করি, তাহলে 3/3 প্লাস 2 ইন্টু 3 এর উপর পাওয়ার 5 আছে, পাওয়ার 5টা দ্বারা এই 1 এর সাথে গুণ হবে, তো 5/5 মাইনাস 12 আছে থাক ইন্টু 2 আর পাওয়ার 6, এটা 1 এর সাথে গুণ হবে, তো 6/6। এখানে দেখো 3 আর 3 কাটা যায়, 5 5 কাটা ভাগ অবস্থায়, 6 6 ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত? 2 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 12 ইন্টু 2। 2 দ্বারা 7কে গুণ করো, 7 দুগুণে 14 প্লাস 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 12 দ্বারা 2কে গুণ করলে 12 দুগুণে 24। 14 আর 6 যোগ করলে 20 মাইনাস 24। এটা প্লাস 24 আর এটা মাইনাস 24। তো প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়। তার মানে 24 থেকে আমরা প্লাস 20 বাদ দেবো, দিলে আমরা পেয়ে যাবো -4 পাবো। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা 1-এর 2 নম্বর অঙ্কটি সমাধান করব। আচ্ছা, 2 নম্বরে যা দেওয়া আছে সেটা আগে আমরা উঠাবো। এখানে প্রদত্ত রাশি বলে লিখতে পারো, যেহেতু মান নির্ণয় করতে বলছে। উপরেরটাও 1 নম্বরও তোমরা প্রদত্ত রাশি লিখবে। প্রদত্ত রাশি y a প্লাস b পাওয়ার ভাগ y পাওয়ার 2c গুণ y ভিত্তিক b প্লাস c ভাগ y পাওয়ার 2a ইন্টু y ভিত্তিক c প্লাস a বাই y 2 পাওয়ার b।
তো এটাই হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এই অঙ্কটা আমরা উঠায় নিলাম। এখন এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হলো যে যদি কোনো ভিত্তিক, মনে করো যে ভিত্তি 2 এর উপর পাওয়ার m বাই 2 এর উপর পাওয়ার n এটা থাকলো, তো সূচকের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে আমরা ভিত্তি যদি একই হয়, তো ভিত্তি এখানে একই 2 ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখতে পারবো। ভিত্তিটা হলো 2, আর পাওয়ার m থেকে n মানে সূচকগুলা বিয়োগ হয় m মাইনাস n। তো সেই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি, দেখো 2 ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি y লিখব, লিখে এখানে এই সূচক হচ্ছে a প্লাস b থেকে আমরা 2c বিয়োগ করব, a প্লাস b মাইনাস 2c, গুণ আছে গুণ থাক, উপরে নিচে ভিত্তি একই, তো 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে, আর পাওয়ার b প্লাস c থেকে পাওয়ার 2a বাদ দিতে হবে, b প্লাস c থেকে বিয়োগ করব পাওয়ার 2a, আবার এখানে গুণ আছে গুণ দিয়ে দাও, 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব y, পাওয়ার c প্লাস a থেকে বিয়োগ করব 2b। তো এবার লক্ষ্য করো, এখানে সবগুলোর ভিত্তি একই। সূচকের গুণের ক্ষেত্রে আমাদের একটা ভিত্তির সূত্র ছিল, সেটা হলো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। যদি ভিত্তি একই হয়, এখানে ভিত্তি a আর a, 2 ভিত্তি থেকে তাহলে একটা ভিত্তি লিখতে হয়, আর এই সূচকগুলো কি করতে হবে, যোগ করতে হবে, তার মানে m প্লাস n হবে। তো এই সূত্র অনুসারে আমরা এখান থেকে দেখো সবগুলোর ভিত্তি থেকে একটা ভিত্তি y লিখব, লেখার পর এই সূচকগুলা কি করে দেবো, যোগ করে দেবো, এই সূচক 3টা সূচকই যোগ করে দেবো। তাহলে এখানে একটা সূচক কি পাচ্ছি আমরা, a প্লাস b মাইনাস 2c, আর গুণের ক্ষেত্রে কি হবে, যোগ, তাহলে সূচক পাচ্ছি এখানে b প্লাস c মাইনাস 2a, গুণ আছে যোগ, ভিত্তি y লিখেছি, তাহলে উপরে সূচক থাকে কত, c প্লাস a মাইনাস 2b থাকে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে দেখো এখানে একটা a আর এখানে একটা a যোগ করলে 2a, তারপরে এখানে প্লাস দিয়ে দিই, একটা b আর একটা b যোগ করলে 2b, আবার যা হচ্ছে এখানে একটা c আর এখানে একটা c যোগ করলে 2c, আর এখানে মাইনাস 2c আছে, মাইনাস 2cটা বসিয়ে দিই, 2c মাইনাস 2a আছে, মাইনাস 2a, এরপর মাইনাস 2b আছে, মাইনাস 2b। তো দেখো এখানে মাইনাস 2c প্লাস 2c কাটা যায়, মাইনাস 2a প্লাস 2a কাটা যায়, মাইনাস 2b প্লাস 2b কাটা যায়। এখানে আমরা কেটে বুঝাই দিলাম, তোমরা এটা কাটবে না, ওরকমই রেখে দেবে। তাহলে y, তো প্লাস মাইনাস অবস্থায় যদি কাটে তাহলে তার মান হয়ে যায় কত, 0। তো দেখো এখানে যদি কোনো ভিত্তির উপরে 0 হয় তাহলে তার মান হয়ে যায় 1, তবে এখানে একটা শর্ত থাকে, সেটা হচ্ছে b ইজ নট 0, এই b এর মানটা বা ভিত্তির মানটা কখনো 0 হওয়া যাবে না। তো সেই নিয়ম অনুসারে আমরা কি করলাম, যে যদি ভিত্তি যেহেতু y সমান নট 0, তবে ভিত্তির উপর যদি 0 থাকে কোনো পাওয়ার, তাহলে তার মান হয়ে যাবে কত, 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বরের 1 এবং 2 নম্বর অঙ্ক দুটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।